বর্তমান সময়ে রাজ্যের রাজধানী শহর সহ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো নিয়ে সাধারণ মানুষকে প্রায় সময় সরব হতে দেখা যায়। বিশেষ করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো প্রায় সময়ই সামনে উঠে আসে। তবে এবার অনেকটা ব্যানর্জির ভাবেই রাজধানীর ধলেশ্বর এলাকার নাইট অ্যাঙ্গেল নামক একটি নার্সিং হোমের কর্মরত চিকিৎসক অমিত কুমার সিনহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে যে উনার চিকিৎসার গাফিলতির কারণে এক মহিলার মৃত্যু হয়। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়, যদিও পরবর্তী সময়ে উপযুক্ত হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলা যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করতে গিয়ে সংশ্লিষ্ট মহিলা খুকু রানী রায়ের পরিবারের তরফ থেকে দাবি করা হয় কোনো একটা শারীরিক সমস্যা নিয়ে ওনাকে নাইটিঙ্গেল নার্সিং হোমে ভর্তি করা হয় এবং সংশ্লিষ্ট নার্সিং হোমে অপারেশন করা হয়, কিন্তু পরবর্তী সময়ের রোগীর অবস্থার অবনতি ঘটলে পরে সংশ্লিষ্ট নার্সিং হোম থেকে জীবিত রেফার করে দেওয়া হয় বলে অভিযোগ। তারা অনুভব করতে পেরেছেন রোগীর অনেক আগেই মৃত্যু হয়েছে, কিন্তু নাইটিঙ্গেল কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি ঢাকতে মৃত অবস্থাতেই রেফার করেছেন। গোটা ঘটনা নিয়ে উপযুক্ত তদন্তের দাবি উঠছে। হ্যাঁ, নার্সিংহোমে তো ডাক্তার করলো, অপারেশন করলো, আমাদের বলছিল সাকসেস, কিন্তু না, এটা ডাক্তার এটা বাটফারি করছে। সাকসেস না হয়ে কইছে সাকসেস। আর এই অজিত কুমার সিং, অমিত কুমার সিং, এই ডাক্তার হচ্ছে একজন খুনি, মহাখুনি। ওইখানে আমি আশেপাশের লোক থেকে যেমন কি সাহা জানি ডাক্তার, আরেকজন না করছে অজয় সাহা সিনিয়র ডাক্তার ছিল। উনি ওই ডাক্তারকে বারবার বলেছে যে মানে এটা রিক্সে না যাওয়ানোর জন্য করার জন্য, কিন্তু অমিত কুমার সিং তাই না বারবার মানে কইতেছে না কিছু হইতো না, আমার নিজের রিক্সে আমি এটা করব ওরম কইয়া তাই না করছে অলরেডি কইয়া রোগীরে আমার মনে করেন সাকসেস না হয়ে করলেও সাকসেস। আর এই নাইটিঙ্গেল হসপিটালে এটার মধ্যে জড়িত আছে রামনগর নাইটিঙ্গেল নার্সিংহোম, জানি নাম ঠিকানাটা ধলেশ্বর 13 নম্বর। হ্যাঁ, সম্পূর্ণভাবে তারা জড়িত আছে এটার মধ্যে। আর ডাক্তার একদম খুনি। আমি সবার কাছে এই আগরতলা এবং সারা ত্রিপুরাবাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে নাইটিঙ্গেল হসপিটাল অন্তত কেউ নার্সিংহোমে কেউ যাতে চিকিৎসার জন্য না আসে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।